আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের 5 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আমি আগের ক্লাসে বলেছিলাম ধারাবাহিক যতটা ক্লাস তোমাদেরকে দিব, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন, তাহলে পরীক্ষায় যে অঙ্কই আসুক না কেন ওইটার সমাধান পারবেন ইনশাল্লাহ। কারণ এই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সকল প্রকার বেসিক নিয়মকানুন সব কিছু আমি শিখিয়ে দিচ্ছি। আজকে আমরা আরও একটা অঙ্কের সমাধান করব। অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন, 1 সেকেন্ডও টানা যাবে না। আচ্ছা দেখো, সবুজ লিমিটেড ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ ভেরিয়েবল কস্টিং মেথডস। সবুজ লিমিটেড বর্তমানে অ্যাবজর্পশন কস্টিংয়ের সাথে ভেরিয়েবল কস্টিংয়ের মেথডটা তুলনা করতেছে। এন এক্সামিনেশন অফ ইটস রেকর্ড রিবিল্ড দি ফলোয়িং ইনফরমেশন। একটা পরীক্ষা করবে বা যাচাই বাছাই করবে, এই জন্য নিচের তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিটস। আরেকটা কথা বলি, বাজেটেড প্রোডাকশনের আরেকটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন। তাহলে তোমরা আগের ক্লাসে নর্মাল প্রোডাকশন দেখেছ, অ্যাকচুয়াল প্রোডাকশন দেখেছ, তো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেল। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স টাকা 15,000। সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা করে, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 20 টাকা করে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 8 টাকা। এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 8 টাকা, এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত এটা আমি বলবো না, এটা তোমরাই বলবে। যদি প্রশ্ন করি যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট এটার মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে, তোমরা কি পারবে না? আগের যে ক্লাসগুলো আমি নিলাম, মেটেরিয়াল আছে, ডিরেক্ট লেবার আছে, তারপর ভেরিয়েবল ওভারহেড আছে, তাই না? শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এখানে অন্তর্ভুক্ত নেই। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা করে। ভেরিয়েবল আরেকটা মার্কেটিং এক্সপেন্স আছে, তো এটা সরাসরি টাকা দেওয়া নেই, প্রতি ইউনিটে 2 টাকা করে। এটা আমরা সহজে বাইর করতে পারবো। ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটা আর অ্যাভাইলেবল। অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 ইউনিট। ওই যে দেখো, বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট। বাজেটেড প্রোডাকশনের আরেকটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন, আর অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 40,000 ইউনিট। কখন কি করতে হয় এটা তোমরা জানি। অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিট। ফিনিশ স্টক ইনভেন্টরি ওপেনিং 2,000 ইউনিট, মানে প্রারম্ভিক যে মজুদটা, প্রোডাক্টের যে প্রারম্ভিক মজুদ, এটা 2,000 ইউনিট। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট। স্ট্যান্ডার্ড কোস্টের আনফেভারেবল ভেরিয়েন্স আছে 8,000। এটা কিন্তু দুইটা ইনকাম স্টেটমেন্টেই যায়, দুইটাতে যায়। আবার ফিক্সড ফ্যাক্টরি ভেরিয়েন্স যেটা, এটা শুধুমাত্র কোনটায় যায়? ভেরিয়েবলে যায়, এই অ্যাবজর্পশনে যায় ফিক্সড ফ্যাক্টরি ভেরিয়েন্স যেটা। আর এই যে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট, এটা আবার উভয়টাতে যায়। ইনকাম স্টেটমেন্ট, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এগুলো সমাধান করার জন্য বলা হয়েছে। লক্ষণীয় বিষয়, অঙ্কটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিগিনিং ইনভেন্টরি 2,000 ইউনিট আছে, ওকে, বিক্রয়ের পরিমাণও আছে, প্রোডাকশনের পরিমাণও আছে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি বলতে কোনো কিছু আমি এখানে পেলাম না, সুতরাং ওইটা বাইর করতে হবে। ঠিক আছে, মনে করো তোমার অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরি 0, এটা বাইর করার তো প্রয়োজন নাই। কিন্তু প্রোডাকশন, সেলস, ইন্ডিং ইনভেন্টরি এগুলো যদি দেওয়া না থাকে, তখন তোমাকে এটা বাহির করতে হবে। বাহির করার জন্য যে একটা সূত্র, সেটা তোমরা ভালো করেই জানো। আচ্ছা, এটা বুঝতে পারলাম। ম্যানুফ্যাকচারিং যেটা দেখো, স্ট্যান্ডার্ড
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 8 টাকা, এখানে 3টা অলরেডি দেওয়াই আছে। আর আমি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা বাইর করব পার ইউনিট, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000-কে বাজেটেড প্রোডাকশন বা নর্মাল প্রোডাকশন দ্বারা যদি আমি ভাগ করি, যেমন 1,35,000-কে যদি আমি নর্মাল প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করি, তখন উত্তরে চলে আসবে 3। এখন এগুলোর ওয়ার্কিংটা আমরা কিভাবে করব, চলো আমরা ওয়ার্কিংটা এখানে দেখে নেই। এন্ডিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি 2,000 আছে, প্রোডাকশন 40,000, বিক্রয় 35,000, 2 আর 40 42 থেকে 35,000 বাদ দিলে 7,000 ইউনিট, তাহলে এন্ডিং ইনভেন্টরি 7,000 আমরা পেয়ে গেলাম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপর ক্যালকুলেশন অফ কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিংয়ে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 8 টাকা, যেটা এটা তো উভয়টাতে যাবে। আর স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা আমরা ওই যে বাজেটেড প্রোডাকশন একটু আগে যেটা দেখালাম, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা, ওইটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করে 3 টাকা, 8 আর 3 11 টাকা, তখন ভেরিয়েবলে যাবে 8 টাকা আর অ্যাবজর্পশনে যাবে 11 টাকা। যাই হোক, এখন অঙ্কটা সমাধান করি। শুরুতে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং এটা পড়ে আগে ভেরিয়েবল কোস্টিংটা আগের মতো সাজিয়ে নেই, সেলস রেভিনিউ নিয়ে আসবো, তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি। আবার বর্তমান অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড কোস্ট একটা আছে আনফেভারেবল, তো আনফেভারেবল হলে এটা যোগ করে নিব, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আগে করি। আর এন্ডিং ইনভেন্টরি তো আছে 7,000, বিগিনিং 2,000, প্রোডাকশন 40,000, বিক্রয় হয়েছে 35,000, তারপর সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা। এগুলা খুবই সহজ। তো আমি এখানে সেলসটা 35,020, 7 লক্ষ টাকা নিয়ে আসলাম, লেস ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি 2,000-কে 8 দ্বারা গুণ 16,000। 8 কেন? 8-এর কারণ হলো এই তো 8, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 8 টাকা, আবার অ্যাবজর্পশনের জন্য কিন্তু 11 টাকা। এগুলো তো তোমরা বুঝতে পেরেছ। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 40,000, এটা যে 40,000 নিয়েছি এটা কিন্তু অ্যাকচুয়াল নিতে হয়, এগুলো আগের ক্লাসেই জেনে আসছো। 3,20,000, 16 আর 3,20,000 যোগ করলে 3,34,000। তো এন্ডিং ইনভেন্টরি 7,000 একটু আগে ওয়ার্কিং করে বাইর করেছি, 8 দ্বারা গুণ 56, এটা বিগ করলে 2,80,000। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট যেটা তোমাদের অঙ্কের মধ্যে আছে, কোথায় আছে, এই যে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট 8,000 টাকা। সব কিছু একদম পরিষ্কার, শুধু খাতা কলমে প্র্যাকটিস করবে আর শিখবে। 8,000 টাকা যদি আমি এখানে যোগ করি, এটা যোগ হবে, যোগ করলে 2,88,000, উপরে 7 লক্ষ থেকে এটা বিয়োগ করলে 4,12,000, এটা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তোমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী এখন ভেরিয়েবল সব ধরনের এক্সপেন্স বাদ দিতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন বলে যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে সবগুলো বাদ দিতে হবে, তাহলে একবার অঙ্কটা লক্ষ্য করো। সম্পূর্ণ উদ্দীপক পড়লে তোমরা দেখতে পারবে যে একটা তথ্য এরকম দেওয়া, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স প্রতি ইউনিটে 2 টাকা, তার মানে যে পরিমাণ বিক্রয় হয়েছে, বিক্রয়টা কোথায় হয়েছে অ্যাকচুয়াল, এই যে এটা অ্যাকচুয়াল সেলস 35,000, এই 35,000-কে 2 দ্বারা গুণ করলেই কিন্তু ভেরিয়েবল এক্সপেন্সটা পাওয়া যায়, মানে যে পরিমাণ বিক্রয় হয়েছে প্রতি ইউনিটে 2 টাকা করে। একটাই ভেরিয়েবল আমি পেয়েছি, তো একটা পেয়েছি, একটা আমি বসিয়ে দিচ্ছি। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 35,000 গুণ 2,
তো এটা বিক করতে হবে, বিক করো 70,000 বিক করলে 4,12,000 থেকে 70 বিক করলে 3,42,000। এটার নাম দেওয়া হয় কন্ট্রিবিউশন মার্জিন। তারপর তোমাদের অঙ্কটার মধ্যে ফিক্সড এক্সপেন্সগুলো কোনগুলো আছে একেবারে প্রথম থেকে খুঁজে দেখো তো। যেহেতু এটা ভেরিয়েবল বাজেটেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তো আসবে, স্বাভাবিক, তোমরা এটা জানো। আচ্ছা, এটা আমি নিয়ে আসলাম। তারপর আর কি আছে, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000 আছে। ওকে, এটাও নিয়ে আসো। আচ্ছা, আমি আবার খুঁজে দেখি আর কোনোটা আছে কি না। সম্পূর্ণ খুঁজে দেখলাম, আর কোনো ফিক্সড এক্সপেন্স আমি পাচ্ছি না। তার মানে এই দুইটাই আমি নিয়ে আসলাম। ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটাই ফিক্সড। 1,50,000 উপরের টাকা থেকে বিক করলে নেট ইনকাম পেয়ে যাই 1,92,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? আশা করছি এটা ক্লিয়ার সবার কাছে। আচ্ছা, তারপর আমি যাচ্ছি পরেরটায়। এখন সমাধান করতে হবে অ্যাবজর্পশন কস্টিংয়ের। তো নিয়মটা তো আমরা ভালো করেই জানি যে অ্যাবজর্পশন কস্টিংয়ে কোনটা পরে কোনটা আসে এটা আমাদের জানা আছে। সেলস রেভিনিউ, বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি। তো এই কাজগুলো আগে করি, ঠিক আছে? এটা আগে বসিয়ে দিই। সেলস 7,00,000 টাকা, ওই 35,000 কি 20 দ্বারা গুণ। কষ্ট করছো, বিগিনিং ইনভেন্টরি 2,000 কি 11 দ্বারা গুণ, কিন্তু এখন 11 কোথা থেকে আসলো এটা একটু আগে দেখেছো, 22,000 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট 40,000 গুণ 11, মানে প্রোডাকশন 40,000 কি 11 দ্বারা গুণ, এটা তো আগের মতোই 4,62,000। ইন্ডিং ইনভেন্টরি 7,000 গুণ 11, 77 বিক করলে 3,85,000। আর ওই যে আনফেভারেবল ভেরিয়েন্স যেটা স্ট্যান্ডার্ড কস্টের 8,000, এটা তো যোগ। আর ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড নাকি আন্ডার অ্যাপ্লাইড সেটা এখন বাইর করার প্রয়োজন আছে। ফিক্সড ফ্যাক্টরিটা তো এটা আমরা বাহির করব কিভাবে? নিয়মটা তোমরা অবশ্যই জানো, এটা আর দেখানোর কিছু না। তো প্রোডাকশন অ্যাকচুয়াল আছে 40,000। তারপর 3 টাকা করে বাইর করেছিলাম এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000-কে বাজারের প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করে 3 টাকা করে বাইর করেছিলাম, মাইনাস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আছে 1,35,000। তো এটা হয় 1,20,000। 1,20,000 আর 1,35,000 উত্তর চলে আসে মাইনাসের 15,000। মাইনাসের যেহেতু 15,000, তার মানে এটা হলো আন্ডার অ্যাপ্লাইড। ক্লিয়ার? এটা হলো আন্ডার অ্যাপ্লাইড। তাহলে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড 15,000। যেহেতু আন্ডার অ্যাপ্লাইড যোগ হবে আর ওভার অ্যাপ্লাইড হলে বিগ হবে, এটা তো জানো। তারপরও যদি বলো আবার দেখাও, ওই যে দেখো এখানে আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করতে হবে, আন্ডার অ্যাপ্লাইড হলে, আর ওভার অ্যাপ্লাইড হলে বিগ করতে হবে। যেহেতু আন্ডার অ্যাপ্লাইড তাহলে যোগ করব, সিম্পল। আচ্ছা, তাহলে এই 3,85,000, 8 আর 15 দুইটা যোগ করে 4,08,000। উপরের টাকা থেকে বিক করো 2,92,000। গ্রস প্রফিট পেয়ে গেলাম। তারপর নিয়ম হচ্ছে যে ফিক্সড মার্কেটিং সকল এক্সপেন্স নিয়ে আসতে হবে, ভেরিয়েবল ফিক্সড শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া, ওইটা ছাড়া সবগুলাই নিয়ে আসতে হবে। একটা তো আছে এই জায়গায়, ওই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 2 টাকা করে, এটা আবার সেলস ইউনিট 35,000 দ্বারা গুণ করে যেটা আমরা পেয়েছিলাম 70,000-এর একটা। আরেকটা ফিক্সড মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000 একটা আছে। তো এটা তো আর আসবে না, ওই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা তো আর আসে না, ভালো করেই জানো। সুতরাং আমরা এখন বসিয়ে দিলাম ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 35,000 গুণ 2 একটা 70, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 15 যোগ করো 85, 2,92,000 থেকে 85 বিক করলে 2,07,000, এটাই নেট ইনকাম।
আচ্ছা, তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করার জন্য এই যে লক্ষ্য করো, ভেরিয়েবল কস্টিংয়ে পেয়েছি নেট ইনকাম 1,92,000, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে পেয়েছি 2,07,000। তো এটা বিক করে দিই। অ্যাবজর্পশন কস্টিংয়ে 2,07,000 আর ভেরিয়েবল কস্টিংয়ে 1,92,000 বিক করলে 15,000 ডিফারেন্স। এবার ইনভেন্টরিগুলো দেখি। অ্যাবজর্পশন কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরি 77,000, বিগিনিং ইনভেন্টরি 22,000, আর ভেরিয়েবল কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরি 56,000, বিগিনিং 16,000। দেখো কতটা ইজি, দেখো বুঝতে পারলে কতটা সহজ। এন্ডিং ইনভেন্টরি অ্যাবজর্পশন কস্টিংয়ে 77 থেকে 22,000, মানে এন্ডিং থেকে বিগিনিং বিক করতেছে 55,000। আবার ভেরিয়েবল কস্টিংয়ে 56 থেকে 16 বিক করে 40। তো এখানে 15,000 বের হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুইটা ডিফারেন্স, এখানে যা 15,000, এখানেও 15,000, এটা আবার সমান হয়ে যাবে। তো তোমরা হাতে কলমে ম্যাথটা প্র্যাকটিস করো। আশা করছি কম সময়ের মধ্যে এক একটা চ্যাপ্টার তোমাদের এইভাবেই আয়ত্ত হবে। পেইড কোর্সে যারা ভর্তি আছো, এইভাবে তোমরা প্রতিটা চ্যাপ্টার আয়ত্ত করতে পারবে।